মুক্তিযোদ্ধার যারা সন্তানেরা, নাতিরা, নাতনিরা আছেন, তারা তো ভুল পথে অতিবাহিত হচ্ছেন, তারা তো ভুল ইতিহাস পাচ্ছেন না। এক এক রাজ্য শাসক আসেন, এক এক রকমের ঘোষণা দেন, এক এক রকমের ইতিহাস রচনা করেন। ওই ছেলেরা যখন প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত যে ইতিহাস পড়েন, সেই ইতিহাস তো ভুল। ভুল ইতিহাস পড়ি, ভুল ইতিহাসের উপরে দণ্ডায়মান থাকি, আপনি কি ভাবেন, কি শিখবেন, কি দেবেন বাংলাদেশকে? তা আমি অনুরোধ করব, আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমি এটাই বলবো, আপনারা যারা গার্ডিয়ান আছেন, গার্ডিয়ানদেরকে আমি অনুরোধ করব, আপনাদের ছেলেপেলে, নাতি পুতি যারা আছেন, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করেন, শিক্ষা দীক্ষা শিক্ষিত করেন। বোঝা বোঝার বই পড়াইয়েন না, শিক্ষার আলো দান করেন, সৎ হইতে শিক্ষা দেন, সততার জ্ঞান দেন, মিথ্যা থেকে মিথ্যা যেন না বলে সেটা তাদেরকে আদেশ দেন, তাদেরকে আশ্বস্ত করান, মিথ্যা বলা পাপ, সদাই সত্য কথা বলিবে। রেসপেক্ট দিয়ে মুরব্বীদেরকে রেসপেক্ট করতে শিখাইতে হবে, ছোটদেরকে স্নেহ করতে শিখাতে হবে, আচার আচরণ বিধি শান্ত হইতে হবে, দেশের প্রতি দরদ থাকতে হবে। দরদ আপনি কিভাবে হবেন সেখানেই প্রশ্ন। ভুল ইতিহাস পড়ে তো আপনি দরদি হতে পারবেন না, ভুল ইতিহাস পড়ে তো আপনি আগাইতে পারবেন না। আপনাকে সঠিক ইতিহাস জানতে হবে, সঠিক তথ্য জানতে হবে, মুক্তিযোদ্ধাদেরকে জানতে হবে, ভুয়া মুক্তিযোদ্ধা অ্যাভয়েড করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বড় করুণ ইতিহাস সংকেত, মুক্তিযুদ্ধের ইতিহাস বড় মর্মান্তিক ইতিহাস। আমি যেটা এখানে বর্ণনা করলাম, স্মৃতিচারণ করলাম, অনেক স্মৃতিচারণ তো করলাম অনেক, কারণ সময় এত নাই। আমরা যারা মুক্তিযোদ্ধারা আছি, তারা শুধু চাই কি, দেশটাকে চাই, দেশের মানুষকে চাই, দেশের গরিব দুঃখী দুই মুঠো ভাত পাক, এক জোড়া মোটা কাপড় পাক, একটা বাসস্থান পাক, মেডিকেলে একটু শান্তি পাক, এছাড়া কিচ্ছু চায় না। জনগণ কিচ্ছু চায় না, এর উপরে কিচ্ছু চায় না। আমি যাচাই করেছি অনেক লোককে, আমি গ্রামে গঞ্জে ঘুরেছি, অনেক দুঃখীজনের সাথে মিলেছি, চাষির সাথে মিলেছি, শ্রমিক সাথে মিলেছি, সবার এক কথা, কেউ খানি দুষ্কৃতিকারী, সাদাবাজি, লম্পট, মিথ্যু কেউ পছন্দ করে। কি করবে, কি করবে? দেশকে একটা অনুশাসন, যেভাবে সিস্টেমের দিকে চলতে হবে, নাইলে আপনার ভাত নাই, আপনার কাপড় নাই, আপনার জবান নাই, আপনি কথা বলতে পারবেন না, কথার অধিকার নাই। কি বলবো, এগুলো বলতে গেলে রাজনীতি আসে। যাই হোক, প্রজন্মকে আমি বলবো, সঠিক ইতিহাস অবলম্বন করো, সঠিক ইতিহাস পড়ো, জানো, শিখো, জানবার চেষ্টা করো। একজনকে মুরব্বীজনকে জিজ্ঞেস করো, মুরব্বী সালাম আলাইকুম, আপনি তো এটা দেখছেন ওটা দেখছেন, তো তথ্য ওদের কাছে আছে, আমাদের মতো মানুষের কাছে তথ্য আছে, আমরা তথ্য আমাদের কাছে আছে। সুতরাং ভুল ইতিহাস পড়ি তো আর কিছু করা যাবে না, ভুল ইতিহাসে ভরা, ইতিহাসে ভরা। আমি আসি আমার ইচ্ছা মতো ইতিহাস রচনা। জ্ঞানী গুণী যারা আছেন দেশের জ্ঞানী গুণী, এদেরকে শ্রদ্ধা করি, কিন্তু অন্য প্রক্রিয়া ঘৃণ কম করি না। দেখতেছি তো এক এক সময় এক এক কথা বল, স্বার্থে জড়িত, স্বার্থ। যেখানে বস্তা আছে সেখানে জ্ঞানীরা আছে, যেখানে টাকা নাই জ্ঞানীরা বিমুখ, মুখরে সঠিক হতে নাই, সঠিকত্বের অভাব। তো সুতরাং ছেলেবেলারা, নাতি নাতিরা, তোমরা সঠিক জ্ঞান অর্জন করো, সঠিক পথে থাকো। যেখানে আবর্জনা সম্পর্কে বলি, আমি দেশে গেছি 2 মাস, কক্সবাজার গেলাম, শুনে সবাই শুনে, ভালো কথা সবাই শুনতে রাজি, কিন্তু বলি না, ভয়ে। আমি যেখানে গেছি সেখানে ইনশাল্লাহ বলছি। কক্সবাজার গেলাম, 2 জন ছাত্র
উত্তরবঙ্গ থেকে থেকে আসছে, না নরসিংদী থেকে আসছে, নরসিংদী আসছে। ওনারা একজনে কলা খাইয়া সরি ফেলল। কোথায়? কক্সবাজারের ওই যে আপনার সমুদ্র সৈকত আছে ওইখানে। আমি বললাম যে আঙ্কেল তোমরা ইয়াং, তোমরা যদি এগুলা করো তো আমরা কোথায় যাবো বা অন্যরা কোথায় যাবো? তোমরা শিখাবা, তোমরা শিখবা। তো সুতরাং এটা ভালো না। তো ছেলে হট করে আমার কি বলবো আর অপেক্ষা করবি, হট করে হাতে নিল। তো বাকি জন এও হাতে নিল, হাতে রাখলো। তো আমি কিছু আদেশ দিলাম যে এইটাই, তোমরা ছাত্র, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরাই করবা, তোমাদের দ্বারা দেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। তো তোমরা যদি আবর্জনা মুখর হও, আবর্জনাকে যদি তোমরা হাঁ বলো, তাহলে তো দেশ চলবে না। সবকিছু কি সরকার করবে? সবকিছু কি হাসিনা করবে? সবকিছু কি তারেক দিয়ে করবে? সবকিছু কি বর্তমান ক্ষমতাচ্যুত ইউনূস সাহেব করবে? করবে না। তোমারটা তুমি করতে হবে। তোমার খাইতে হবে, খাবার হাঙ্গরি হয়েছ, তা হাঙ্গরি হলে তোমাকে খাইতে হবে। ইউনূস সাহেব আর খাওয়া হবে, তারেক জিয়া খাওয়া হবে, না হাসিনা খাওয়া হবে? তোমার খানা তোমাকেই অবলম্বন করতে হবে, তোমাকে ওইভাবে চলতে হবে। তো সুতরাং যার যার কাজ যদি সে সুন্দরভাবে সুন্দরভাবে গোছানোভাবে করে, তার জীবন সুন্দর হবে ইনশাল্লাহ। তার জীবন যদি সুন্দর হয়, একটা সংসার সুন্দর হবে। সংসার যদি সুন্দর হয়, একটা পরিবেশ সুন্দর হবে। পরিবেশ সুন্দর হলে একটা মহল্লা সুন্দর হবে। মহল্লা সুন্দর হলে একটা পাড়া সুন্দর হবে। পাড়া সুন্দর হলে ডিস্ট্রিক্ট সুন্দর হবে। ডিস্ট্রিক্ট সুন্দর হলে একটা দেশ সুন্দর হবে। তো সবাই সবাইকে বুঝতে হবে, আমরা বুঝি না। আপনি যদি একটা ভালো উপদেশ দেন, উপহাস করে কি বল, যাই হোক, এটাই সবার কাছে আমার অনুরোধ রইল, আমার আপ্যায়ন রইল, আমার করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা নিজকে নিজে সচেতন হোক, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, নিজেকে নিজে ভালোবাসেন, নিজের বাড়িঘর ভালোবাসেন, নিজের আব্বা আম্মাকে শ্রদ্ধা করে, ছোট ভাইদেরকে স্নেহ করে। এই তো জীবন, এই তো লাইফ। দুনিয়াতে কতদিন শুধু টাকা 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 টাকা, সম্পদ 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 করে আমাদের কি হবে? সম্পদ হাজার হাজার কোটি টাকা আছে একজনের কাছে। আমি নো হাজার হাজার কোটি কি করবো? আর আমি এখন জেলে বসো, হ্যাঁ জেলে বসতে তো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউর লাইফ? নাথিং, জিরো জিরো জিরো। ইউ হ্যাভ টু ডাই। আল্লাহ তোমাকে নিয়ে যাবে, সময় মতো নিয়ে যাবে, কিচ্ছু না, কিচ্ছু না। আর সবাইকে বলবো, যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, জাকাতের যদি তৌফিক থাকে জাকাত দেন। জাকাত খুব ইম্পর্টেন্ট থিং। হজের তৌফিক থাকলে হজ করেন, সোজা পথে চলেন, সরল পথে চলেন, মিথ্যাকে এড়িয়ে যান। এটাই আমার অনুরোধ। আলহামদুলিল্লাহ।